ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় ২০ মে সকালে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ১৯ মে সন্ধ্যায় রাইসি ও আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। বার্তা সংস্থা রয়টার্সও একই তথ্য জানিয়েছে। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য কর্মকর্তারা প্রাদেশিক রাজধানী শহর তাবরিজের পথে প্রাণ হারিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত সব যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা করছি। এর আগে উদ্ধারকারীদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছিল, হেলিকপ্টারটিতে প্রাণের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেইন কোলিবান্দ বলেছেন, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে, আর কয়েক মিনিটের মধ্যেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যাচ্ছে উদ্ধারকারী দল। আমরা উদ্ধারকারীদের কাছ থেকে ভিডিও পাচ্ছি। তারা বলেছেন, হেলিকপ্টারের পুরো কেবিন ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলে জীবনের কোনো চিহ্ন দেখা যায়নি। এর আগে ১৯ মে সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি, তাবরিজের জুম্মার নামাজের খতিব হোজ্জাতুল ইসলাম আল হাশেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন। রাইসির হেলিকপ্টারে থাকা একজন কর্মকর্তা এবং ফ্লাইটের একজন ক্রু যোগাযোগ করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছিলেন প্রেসিডেন্টের নির্বাহী বিভাগের ডেপুটি মোহসেন মানসুরি। তিনি এই অনুসন্ধান ও উদ্ধার অভিযানের দেখভাল করছেন। মানসুরি বলেন, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার এবং আরও ২টি কপ্টার তাবরিজ শহরের পথে যাচ্ছিল। পরে ইরান ও আজারবাইজান উভয় দেশের প্রেসিডেন্ট দুই দেশের সীমান্তে কিজ কালাসি বাঁধ উদ্বোধন করেন। এরপর তাদের উড্ডয়নের আধা ঘন্টার মধ্যে রাইসির হেলিকপ্টারটি অন্য ২টি কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওই ২টি হেলিকপ্টার অনুসন্ধান শুরু করে।